गुड मर्निंग आजकेर ब्लगे आपनादेर स्वागत। आज 1 नवेम्बर आज केरालार जन्मदिन, ताई भाबलाम केरालार जन्मदिने एखानकार एक ट्रेडिशनल खाबार आपनादेर साथे शेयर करी। आपनारा ब्लगटी स्किप ना करे पुरोटाई देखुन, आशा करछि आपनादेर भालो लागबे। Only Ayla. केरालाय माछ आवलारा केमन करे हाक देय जानेन? मीन मीन पाच्चा मीन। मीन माने होच्छे माछ और पाच्चा माने होच्छे टाटका। टाटका माछ माने होच्छे पाच्चा मीन। फ्रेश फ्रेश आनो എത്ര രൂപ കിലോ? 1 kilo how much? 260. English para 260. आरेकजन कोई मोरेक किधर गया? এটা একটা সামুদ্রিক মাছ। এই মাছটার নাম হচ্ছে আইলা। আর এখানে মাথা খায় না, মাছের মাথাগুলো কেটে ফেলে দেয়। এই যে আমাদের দুটো আছে মহারানী, ওরা খাচ্ছে। একজন এসেছে, আরেকজন কোথায় আছে কি জানি, আজকে আসেনি একজন। আমরা যেমন মাছ রান্নায় তেঁতুল দিই, এখানকার লোক দেয় কোকম, এখানে পুলি বলে। তো কোকম শুকনো করে কীরকমভাবে কি বানানো হয় সেটা আপনাদেরকে অলরেডি আমি দেখিয়েছি। এখানে প্রচুর কোকম গাছ পাওয়া যায়। আমরা যেমন তেঁতুল গোলা জলটা দিই, এখানে শুধুমাত্র কোকমটা দেবে, ওই জলটা ফেলে দিল। এখানকার মাছ রান্না মানে হচ্ছে টক ঝাল, মানে যত টক তত ঝাল, ঝাল ছাড়া এদের মাছ ভালো রান্না হবে না। এটা দেওয়া হলো লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো। আর এগুলো কিন্তু ঘরে বানানো, কেনা কিন্তু নয়। ঘরে ধনে কিনে লঙ্কা কিনে তারপর এটা মেশিনে পেষানো হয়। লঙ্কা গুঁড়ো তো দেওয়া হয়েছে, সাথে গোলমরিচও দেওয়া হলো। এদের খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে, এদের কিছু হয় না। আপনারা আমাকে বলেন না এত ঝাল খায় তো পেটে ব্যথা করে না, এদের কিন্তু কিছু হয় না। আর আমি এই মাছের ঝোল মাঝে মধ্যে খাই, আমি কিন্তু রোজ খাই না। এই যে আজ মাছ হচ্ছে, আমি তাই এমনিতেও মাছ খাবো না, কারণ আমার মাছে এখন অরুচি হয়ে গেছে। আর এই মাছের ঝোল হলে আমি আলাদা মাছ নিয়ে নিই, আমি নিজের মতো করে রান্না করি আমার ঈশানের জন্য। ঈশান মাঝে মাঝে এইটা খাই, মানে এই মাছটা খাই, তবে আমি ঝোলটা ওকে দিই না, মাছটাই শুধু দিই। এই সমস্ত মশলাগুলো অল্প নারকেল তেল দিয়ে ভাজা হলো, এখন পেস্ট বানানো হবে। हाँ, देखने के लिए छोटा है लेकिन खाएगा तो कान में धुआं निकलेगा। सौरभ आया था ना मोम, हाँ सौरभ बोल रहा हाँ ये छोटा मैं खा लूँगा, ठीक है। उसको नहीं पता, मैं बोला हाँ खाओ। एक खाया, बाद में पूरा वो बोल रहे हैं मुझे चीनी खा रहा है, लड्डू खा रहा है, पूरा सारा दिन उसको। এই লঙ্কাগুলোর কথা বলছিলাম, এই লঙ্কাগুলো কান্দারি লঙ্কা, দেখতেই ছোট, এত ঝাল, মানে লাফিয়ে বেড়াবেন, কান দিয়ে ধোঁয়া বেরোবে এই লঙ্কাগুলো খেলে। इच्चरी और नहीं देना है हल्दी, ज़्यादा नहीं, यहाँ का लोग ज़्यादा हल्दी यूज़ नहीं करता है। আমরা সেই ঘরে হলুদটা বানিয়েছিলাম, এখনো অনেকটা আছে। ঝোল তৈরি। এবার মাটির যে চাটটি আছে, মাটির হাঁড়িটা যেটাতে মাছ রান্না হয়, এটাতে কিন্তু রান্না হবে না। ইন্দালে 750 তো এটা হচ্ছে টাপিওকা বা কাপ্পা।
কাপ্পা আর মাছের ঝোল কেরালার একটা ট্রেডিশনাল খাবার। আজকে যেহেতু কেরালার জন্মদিন, তো শাশুড়িমা যখন বানাচ্ছেন তখন ভাবলাম যে রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করি, তাই রেসিপিটা শেয়ার করছি। অনেকবার করেছি। এই টাপিওকা বা কাপ্পা দিয়ে সাবুদানা তৈরি হয়, কিন্তু কোথায় হয় কিভাবে করে আমি এখনও খুঁজে পাইনি। বলেছি অনেককেই যে আমাকে খোঁজ দিতে, যেদিনই পাবো আপনাদের সাথে শেয়ার করব। আমারও খুব জানতে ইচ্ছে করে যে এটা দিয়ে কিভাবে সাবুদানা তৈরি করে। এবার এগুলোকে ছোট ছোট পিস পিস করে কাটা হবে, এটাকে সেদ্ধ করা হবে। এই যে আমাদের বাড়িতে আজকে কাপ্পা মিন কারি হচ্ছে, এর মানে এই নয় যে আমাদের বাড়িতে আজকে ভাত হয়নি, ভাতও হয়েছে। আর শাশুড়ি মা এদিকে দেখুন পেঁপের তোরণ বানাবেন, পেঁপে কাটছেন। আমি ওইদিকে সয়াবিন বানালাম, তারপরে একটু কুমড়ো বানালাম, আর মাছের ঝোল তো হয়েছে। আমি যদিও মাছ খাবো না, ঈশান মাছ খাবে। ওই কাপ্পাগুলো কেটে কুটে ধুয়ে এবার সেদ্ধ করতে দেওয়া হলো, এখন এটা সেদ্ধ হবে। দিন দিন চুলগুলো না আমার ঝাঁটার মুড়োর মতো হয়ে যাচ্ছে। আমার চুলগুলো আগে এত সফট ছিল, নিজেই মায়া হচ্ছে চুলগুলোর প্রতি। আগে আমার বেশি চুল চাই না, কিন্তু একটু যেন ভালো থাকে, কিন্তু যত্ন নেওয়া হচ্ছে না বলে ঝাঁটার মুড়োর মতো হয়ে যাচ্ছে। তো আমি চুলে তেল লাগাতে চলে গিয়েছিলাম, এদিকে এটা বানানো হয়ে গেছে। এটাতে আছে নারকেল কোড়া, রসুন, আর ওই যে কান্দারি লঙ্কাগুলো দেখালাম ছোট ছোট, আর কারি পাতা। এটাকে হালকা ঘুরিয়ে নেওয়া হয়েছে। মাছের ঝোলটা হয়ে গেছে, নামানোর আগে কাঁচা নারকেল তেল দিচ্ছে। പിന്നെ കരിയാപ്പില, കോക്കനട്ട്, മെയിൻ ഗാർലിക്ക്. സൂപ്പർ കപ്പയാണ്. हम लोग भी कुछ कुछ खाना में कच्चा वाला सरसों का तेल डालते हैं। पोस्त बनाते हैं हम, तो कच्चा सरसों तेल डालते हैं। बाद में आलू भाते बनाते हैं, तो इतना टेस्टी आहा। आज कप्पा मीन करी, आज कप्पा मीन करी, आज कप्पा मीन करी, आज इतना हैप्पी कप्पा लोग। मीन करी. এখানে ছোট বড় সবাই সকালে স্নান করে, মানে এখানকার চলটাই হচ্ছে সকাল সকাল স্নান করা। কিন্তু আমার যেদিন যেমন, কোনো দিন সকালে, আবার কোনো দিন রান্না টান্না করে। ঈশানকে খাইয়ে দিলাম, এবার আমরাও খেয়ে নিই। এটা আমার বরের জন্য কাপ্পা আর মাছের ঝোল, এই হচ্ছে এখানকার একটা ট্রেডিশনাল খাবার। আর আমি ভাত অল্প কাপ্পা নিলাম। আমি এখন মাছ খাবো না, আমার এখন কদিন মাছে অরুচি হয়ে গেছে। কাপ্পা মিন কারি খেতে খুবই ভালো লাগে, আমি খাই। তো আমি যেহেতু এখন মাছে অরুচি হয়ে গেছে বলে আমি খাচ্ছি না, অল্প শুধুমাত্র নিয়েছি কাপ্পা। বাসন ধুতে হবে, এক গাদা বাসন জড়ো হয়ে আছে। তবে চলুন আজকের ব্লগটি এখানেই শেষ করছি। এই কাজের লোক যদি এখানে পাওয়া যেত না, তাহলে আরামই আরাম, কিন্তু কাজের লোক পাওয়া যায় না, সমস্ত কাজ নিজেদেরকে করতে হয়। আর বাসন মাজতে আমার এত কষ্ট লাগে। অনেকেই বলবেন ডিশওয়াশার কিনে নাও, কিন্তু ডিশওয়াশার আমি ইউটিউবে অনলাইনে দেখলাম, ওই সেট করতে করতেই আমার বাসন ধোয়া হয়ে যাবে। আর বড় বড় যে বাসনগুলো আছে সেগুলো ওতে ধোয়া যায় না। তো যাই হোক, ধুতে যখন হবে ধুয়েই নিই। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন। আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খুব আনন্দ থাকবেন।